হোটেলে যেভাবে আলু মুরগির ঝোল করা হয় ঠিক সেভাবে বাসায় রান্না করলাম। আর এটা খেতে তো অনেক মজা। আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে পাকিস্তানি মুরগি নিয়েছি, একটু লবণ একটু হলুদ দিয়ে মেখে একপাশে রেখে দেব। তারপরে ২-৩টা আলু নিয়ে নিয়েছি, কিপ করে কেটে একটু লবণ একটু হলুদ দিয়ে মাখিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আজকের রেসিপিটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তারপরে হচ্ছে কয়েকটা মরিচ, এখানে ১০-১২টা মরিচ টেলে নিচ্ছি। তারপরে শিলবাটাতে নিয়ে বেটে নিচ্ছি। আর মরিচটা একটু টেলে যখন বা শিলবাটাতে বেটে রান্না করা হয়, যে কোনো তরকারির স্বাদটা না অনেক গুণ বেড়ে যায়। একটুখানি পেঁয়াজও বেটে নিচ্ছি। পেঁয়াজও বেটে নিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ আর মরিচ বাটাটা এক সাইডে রেখে দিব। সো আপনারা কে কে চিকেন খেতে পছন্দ করেন তারা অবশ্য কমেন্টে জানিয়ে দিবেন। তারপরে হচ্ছে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তারপরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি চিকেনগুলো হালকা এক সাইডে ভাজতে দিয়ে দিলাম। আরেক পাশে একটা প্যানে হচ্ছে একটু তেল আর একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তারপরে দারচিনি, লং, এলাচ দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি। হালকা একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, একটু আদা বাটা, হাফ টিস্পুনের মতো করে দিয়েছি। তারপর এখানে পেঁয়াজ বাটা আর মরিচ বাটা দিয়ে দিচ্ছি। এখন হালকা একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ টিস্পুনের মতো, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ১ টিস্পুন, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এখন মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পর তারপরে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে একটা টমেটো আমি স্লাইস করে কেটে দিয়ে দিচ্ছি। তারপর মশলাটা এক পাশে কষতে থাকুক, ওই পাশে আমি চিকেনটা ভেজে নিচ্ছি। চিকেনটা খুব বেশি ভাজবো না, হালকা লাইট করে ভেজে নিচ্ছি। এই যে প্রায় চিকেন ভাজা হয়ে গিয়েছে, এখন চিকেনটা দিয়ে দেব। আর এভাবে চিকেন রান্না করলে চিকেনের স্বাদটা কিন্তু আসলে অনেক গুণ বেড়ে যায়। এখন কষানো মশলার মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। সেমভাবে আমি আলুগুলোও একটু ভেজে নিচ্ছি। মুরগি রান্না আলু যদি একটু ভেজে দেওয়া হয় তাহলে তো খেতে ভীষণ মজার লাগে। আলুটাও ভাজা একটু ভেজে নিচ্ছি, ৩ থেকে ৪ মিনিট ভেজে নিয়ে এখন চিকেনের সাথে দিয়ে দেব। এই যে প্রায় শেষ। এখন চিকেনের সাথে দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে আলু, চিকেন আর মশলার সাথে কষিয়ে নিতে হবে। আমি ৩ থেকে ৪ মিনিট কষিয়ে নিচ্ছি। আর আমার তো চিকেন বরাবরই অনেক বেশি পছন্দ। তারপরে একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব। এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চলে আসলাম ১০ মিনিট পর। একদমই পারফেক্টভাবে চিকেন রান্না হয়ে গিয়েছে। খেতে ভীষণ মজার।